মাধ্যমিক পরীক্ষা চলছে এবং পরীক্ষার্থীরা বিভিন্ন কেন্দ্র থেকে এসে পরীক্ষা দিচ্ছে। পূর্ব বর্ধমানের রায়না 1 নম্বর ব্লকের সমসপুর হাই মাদ্রাসায় একটি পরীক্ষা কেন্দ্র রয়েছে। অন্যান্য দিনের মতোই পরীক্ষার্থীরা এখানে এসেছে পরীক্ষা দেওয়ার জন্য। এশিয়াটিক রিসার্চ অর্গানাইজেশনের সদস্যরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার আগে পরীক্ষার্থীদের হাতে পানীয় জলের বোতল, পেন এবং টিফিনের প্যাকেট তুলে দিয়েছে সংস্থার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। তারা সকলে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন এবং পরীক্ষায় সফলতা কামনা করেছেন। সংস্থার ডিরেক্টর জিন্নাত আলী এবং রায়না 1 পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ জাহানুল হক সেখানে উপস্থিত ছিলেন। এই উদ্যোগটি সত্যি প্রশংসার যোগ্য। এর মাধ্যমে পরীক্ষার্থীরা কিছুটা হলেও মানসিক শান্তি পেয়েছেন এবং ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছে। এশিয়াটিক রিসার্চ অর্গানাইজেশন আমরা এতদিন জানতাম যে শুধুমাত্র তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য রাজ্যে বিশেষভাবে কাজ করছে। আজকে আপনারা তাদের অর্গানাইজেশনে কি করলেন এখানে? অ্যাকচুয়ালি এখানে আমাদের রায়না 1 ব্লকের একটাই হাই মাদ্রাসা আছে রাজ্য সরকারের। সেখানে যারা মাধ্যমিক পরীক্ষার যারা দিতে এলো তাদেরকে আমরা একটু ওই জল, একটা করে পেন আর একটা করে সফট ড্রিঙ্কস আমরা দেওয়ার ব্যবস্থা করলাম। তো এখানে আমাদেরকে সহযোগিতা করেছেন রায়না 1-এর খাদ্য কর্মাধ্যক্ষ জাহানুল হক, চন্দন, কিরণ, বাবুদা সবাই আসেন। তো আমরা শুধু এশিয়াটিক রিসার্চ অর্গানাইজেশন শুধু তৃতীয় লিঙ্গ নিয়ে কাজ করে না। এশিয়াটিক রিসার্চ অর্গানাইজেশন গ্রামের যে সমস্ত একদম পুয়ার যে ডেভেলপমেন্ট কি করে হবে সেটারও রিসার্চ অ্যানালাইসিস করে সরকারকে সাহায্য করে। আগামী দিনে কি চিন্তা ভাবনা আছে? আগামী দিনে চিন্তা ভাবনা একটাই আছে যে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং প্রত্যেকটা এলাকায় যাতে মানবাধিকার প্রতিষ্ঠিত হয়। এবং এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে যে সমস্ত বাচ্চারা বিশেষ করে মেয়েরা কিডন্যাপিং হয়ে যায়, বিক্রি হয়ে যায়, সেগুলোকে যাতে রোধ করা যায় তার একটা পরিকল্পনা আমরা রাজ্য জুড়ে নিয়েছি। এই পরীক্ষাগুলো শেষ হয়ে গেলে আমরা আগামী মার্চ মাস থেকে প্রত্যেকটা ব্লকে আমাদের অ্যাওয়ারনেস শুরু হবে। আমার নাম শেখ জিন্নাত আলী, আমি এখন ডিরেক্টর আছি এশিয়াটিক রিসার্চ অর্গানাইজেশন।